ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও ইহুদি রাষ্ট্রটির অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গেল সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ আদালতে নেতানিয়াহু, ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও হামাস নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এমন মন্তব্য করেন তিনি। ২৫ নভেম্বর সোমবার তেহরানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের প্যারামিলিটারি ফোর্সকে দেওয়া ভাষণে আলী খামেনি বলেন, গাজা ও লেবাননে ইহুদিবাদী সরকার যে যুদ্ধাপরাধ করেছে তার জন্য গ্রেপ্তারি পরোয়ানা যথেষ্ট নয়। নেতানিয়াহুর মতো অপরাধী নেতাদের অবশ্যই মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এর আগে গেল বৃহস্পতিবার আইসিসির বিচারকরা তাদের রায়ে বলেছেন, গাজার বেসামরিক জনগণের বিরুদ্ধে হত্যা, নিপীড়ন ও অনাহার সহ অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য নেতানিয়াহু ও গ্যালান্ট দায়ী ছিলেন বলে বিশ্বাস করার যৌক্তিক কারণ রয়েছে। প্রসঙ্গত ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি অঞ্চল গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে শত্রুতা ছড়িয়ে পড়লে আল আকসা ইসরায়েলি তাণ্ডবের জবাবে হামাস ইসরায়েলে ঢুকে ১১০০ জনকে হত্যা করে এবং ২০০ জনের বেশি লোককে জিম্মি করে। এরপর থেকে ইসরায়েলের ব্যাপক ধ্বংসযজ্ঞের মাধ্যমে গাজায় ৪৪,০০০ বেশি মানুষকে হত্যা করে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।